1870 দশকের কলকাতা। বাগবাজারের এক সাধারণ বাড়ির বুকেই লেখা হচ্ছিল এক অসাধারণ ইতিহাস, যেই বাড়িকে স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন তার দ্বিতীয় কেল্লা। 1881 সালের 1 জানুয়ারি বলরাম বসুর সঙ্গে ঠাকুরের প্রথম সাক্ষাৎ, আর সেখান থেকেই শুরু এক আত্মসমর্পণের গল্প। এই বাড়ি ধীরে ধীরে হয়ে ওঠে এক পবিত্র আশ্রয়, যেখানে ঠাকুর, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও তাদের ত্যাগী ও গৃহী ভক্তরা বারবার এসে ভরিয়ে তুলেছেন আধ্যাত্মিকতায়। আর তারপর 1897 সালের 1 মে এই বলরাম বসুর বাড়ি থেকেই জন্ম নেয় রামকৃষ্ণ মিশনের মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত। ভাবুন তো, যদি সেদিন এই মিশনের সূচনা না হতো, তবে হয়তো পৃথিবী কখনোই দেখতে পেত না শিবজ্ঞানে জীবসেবার মহান আদর্শের বাস্তব রূপ। 250 বছরের পুরনো বলরাম বসুর বাড়ি আজ মন্দিরে উত্তীর্ণ হয়েছে, বয়ে নিয়ে চলেছে জীবন্ত অনুভূতি, ভক্তি, সেবা আর ভালোবাসার এক চিরন্তন আলো, যা আজও পথ দেখায় সমগ্র বিশ্বকে। এই তো কলকাতার ইতিহাস, বলরাম মন্দিরের ইতিহাস।